কয়েকজন কাবা শরীফের ভেতরে যে নামাজ পড়তে পেরেছি তার ভেতরে আমাদের শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী আছে। আর কারো কিছু না হোক, এই বরদোয়াই শেষ হয়েছে জালেমরা। যত নিকৃষ্ট নিকৃষ্ট কথা তার নামে এইভাবে চালিয়ে চালিয়ে আমাদেরকে শুনিয়েছে। আমার তো ওই সময় শরীর জ্বলে যাচ্ছিল, কিন্তু কি বলবো, কারণ আমার হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা। আল্লাহ বলেছেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমি যদি একবার ধরি কারে, খুব শক্ত করে ধরি। আল্লাহ যে ধরেছে তার প্রমাণ দেখেন, একেবারে সর্বোচ্চ থেকে মেম্বার পর্যন্ত একটাও নেই, সব পালাচ্ছে। অপরাধী না হলে পালাবে কোন কারণ? এই জন্য যারা হত্যা করেছেন আপনি লানত প্রাপ্ত। এর মাপ পেতে হলে আজ বাংলাদেশের যে আইন আমরা দেখছি যে হত্যার বদলে আমরা যাবজ্জীবন জেল দিয়ে দেই অথবা ফাঁসির আদেশ দেই। যাবজ্জীবন জেল দিলে কি 30 বছর জেল খাটা লাগে, সেখানে কাজ মাস করলে ভেতরে 22 বছর জেল খেটে লোকটা বের হয়ে যায়। না, মাফ হবে না। আপনি যদি মাপ পেতে চান কাউকে হত্যা করার পরে, আবু সাইদকে যারা হত্যা করেছে, মুগ্ধকে যারা হত্যা করেছে, আবু রায়হানকে, এই যে ইয়ামিনকে গাড়ির উপর থেকে ফেলে দিয়েছে, এদের যারা মেরেছেন আপনার মাফ হবে না দুইটা কাজ না করলে। যতক্ষণ পর্যন্ত তার মা বাবা আপনাকে মাফ না করবে টাকা পয়সা দিয়ে, জরিমানা দেওয়ার পর, দিয়ত দেওয়ার পর, 2 নাম্বার আপনাকে মেরে ফেলা লাগবে, তাছাড়া আপনার মাফ নেই। আপনি লানত প্রাপ্ত আল্লাহর, যতদিন পর্যন্ত বাঁচবেন লানত নিয়ে বাঁচবেন। মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে আপনি মানুষ হত্যাকারী যারা, এর সাথে যারাই জড়িত সবগুলো জাহান্নামে। এদেরকে মুসলমান বলবেন কোন কায়দায়? এই পৃথিবীতে যারা মুশরিক, কোরআনে কারিমে আল্লাহ বারবার আমাদের জানিয়েছেন যে ইসলাম কায়েম করতে চায় যারা, এদের সবচেয়ে বেশি বিরোধিতা করে মুশরিকরা। কারা? ওয়ালাউ কারিহাল। কয়েক জায়গায় আল্লাহ কোরআনে দিয়েছেন, হে নবী ইসলাম কায়েম করতে গেলেই বাধা দেবে মুশরিকরা, ওদের মন খারাপ হবে। আজ আমরা তাই দেখতে পেলাম পৃথিবীর বহু রাষ্ট্র যারা খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, ওরা এত বেশি শত্রুতা করে নাই যত বেশি শত্রুতা করেছে মুশরিকরা।